এই ঘন্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আগুনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সাজিদ আরাফাত। সাজিদ, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ব্রিফিংয়ে কি জানালো ফায়ার সার্ভিস? উজ্জ্বল, ঠিক 4:10 ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু ব্রিফ করা হয়েছে গণমাধ্যমকে। তারা যেটি বলল যে বিকেল 4টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আরও যে পরিপূর্ণভাবে নির্বাপনের যে বিষয়টি সেটি এখনও তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির যে পরিমাণের কথা বলছিলেন, ক্ষয়ক্ষতির পরিমাণের কথা কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস উল্লেখ করেনি এবং তারা একটি তদন্ত কমিটি গঠন করবে। সেই তদন্ত কমিটি গঠন করার পর তারা কিভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে একটি আবাসিক ভবনে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেটি দেখছিলাম, প্রায় ঘন্টা দুয়েক এখানে আগুন জ্বলেছে। সেই 6তলা ভবনটির পুরো ভবনটিতেই কিন্তু ফ্যামিলি ছিলেন, অনেক পরিবারের বসত ছিল এখানে। তারা নিরাপদে বের হয়ে গেলেও তাদের যে আসবাব, জিনিসপত্র, ঘরবাড়ির যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে, আমরা সেটি দেখেছি। এবং বলা চলে যে ঠিক তার পাশেই নিচতলায় টিনের একটি গোডাউন ছিল, প্লাস্টিকের। সেই গোডাউনে কিন্তু আগুন লেগেছিল। এখানকার যেই ভবনের যে স্ট্রাকচার কিংবা বিল্ডিং কোড, সেটি ফায়ার সার্ভিস বলছে যে এটি আসলে কোনো নিয়মের আওতায় আসলে পড়ে না। অর্থাৎ এখানে টিনের ঘরও রয়েছে, ঠিক তার পাশে অর্ধেক টিন, অর্ধেক দেয়াল ইটের, এবং কিছু আবাসিক ভবন, একেবারে নির্মাণাধীন কিছু ভবন রয়েছে, কিছু ভবন পুরনো রয়েছে। সবকিছু মিলিয়ে এখানকার যে পরিস্থিতি সেটি আসলে বিল্ডিং কোডের কোনো নিয়মের আওতায় আসলে পড়ে না, এটি বলছিলেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একজন উপপরিচালক কথা বলছিলেন। তিনি যেটি বলছিলেন যে তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই আগুন নিয়ন্ত্রণে আনতে হচ্ছে বেশ কয়েক ঘন্টা ধরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলেছে এখানে। যেহেতু এই জায়গাটি বুড়িগঙ্গার ঠিক পাশেই, বুড়িগঙ্গা থেকে পানি নেওয়ার যে একটি প্রক্রিয়া ছিল সেটিও আমরা দেখেছি। এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো থেকে পাইপ লাগিয়ে বুড়িগঙ্গা থেকে পানি নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে উৎসুক জনগণ রয়েছে আশেপাশের এলাকার, তাদেরকে সরিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এখানে বিজিবি নিয়োজিত করা ছিল, সেনা সদস্যরা ছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায়, এলাকাবাসীর প্রচেষ্টায় কিন্তু এই আগুন 4টা বাজে নিয়ন্ত্রণে এসেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। সেটি হয়তো তদন্ত কমিটির মাধ্যমে, সেটি তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত আসলে এটি খবর যে বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, এটি একটি স্বস্তির খবর। এর পরবর্তীতে যে খবরগুলো রয়েছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করবো আপনার মাধ্যমে। উজ্জ্বল, এই ছিল রাজধানীর ইসলামবাগের আগুন ঘটনার সবশেষ খবর। 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে ইসলামবাগের প্লাস্টিকের গোডাউনের আগুন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।